আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনার ঘর থেকে বের হওয়ার সময় যদি এই দুইটা কাজ করতে পারেন, ঘরে ফেরা পর্যন্ত সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। ঘরের মানুষও বাঁচবে, আপনার ঘরও বিপদ আপদ মুক্ত থাকবে, আর আপনি বাইরে থাকা অবস্থায়ও সমস্ত প্রকার আপদ বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। দর্শক, কি দুইটা কাজ, দুইটা বিষয় আপনাদের পাঠ করতে হবে যখন আপনারা ঘর থেকে বের হবেন। ওই সময়ই এই দুইটা বিষয় পাঠ করবেন। একটা হচ্ছে আয়াতুল কুরসি। আমরা অনেকে মুখস্থ পারি, আপনাদের পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ হচ্ছে আয়াতুল কুরসি। আর দ্বিতীয় আরেকটা সূরা আপনাদের পাঠ করতে হবে। সেই সূরাটা হচ্ছে সূরা কুরাইশ, কোরআনে কারীমের সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই দুইটা বিষয়, একটা হচ্ছে আয়াতুল কুরসি, একটা আয়াত, আর একটা হচ্ছে সূরা কুরাইশ। বন্ধুরা, এই দুইটা বিষয় যদি আপনারা ঘর থেকে বের হওয়ার সময় পড়তে পারেন, তাহলে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন। ঘরে ফেরা পর্যন্ত আপনার জন্য এই আমলটা কাজে দিবে, সাপোর্ট দিবে ইনশাআল্লাহ। তো এই ছিল আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।